আসসালামু আলাইকুম। রিজিক, হায়াত, মত সব কিছুই আল্লাহর হাতে। তো আসলে এই দিনটি আল্লাহ ছাড়া কেউই পার হতে পারে না। আর এটা কেন বলছি সেটা হয়তো বুঝতে পারছেন। তো আসলে বিশেষ করে আমার অনেক দিন ভিডিও করা হয়নি। মানে বারবার ভাবছি যে ভিডিও করব না, ছেড়ে দিব। তারপরও আর পারছি না। মাঝে মধ্যে আবার নেশার মতো মনে হয়, কাজ হয়, তাই আবার আসি। তো যাক, ওই সব কথা আর বলবো না। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে আসলে কী জন্য আমি এই কথাটা বললাম। আমি ভিডিও দিতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরও ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো এই তো আমার হাতে তো দেখতেই পাচ্ছেন যে একটা ডিম। আমার এখানে অনেকগুলো মুরগির বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ, যেটা আমি আপনাদের এই ভিডিওতেই শেষের দিকে দেখাবো। তো বিশেষ করে আমার এই ডিমটা পরে বসানো হয়েছিল নাকি, বা ডিমটা পরে দিয়েছিল নাকি, যার কারণে সবগুলো বাচ্চা উঠে যাওয়ার পরও কিন্তু এইটা উঠেনি বা উঠতে দেরি করছিল। তো যার কারণে আমি ভাবলাম যে হাত দিয়ে কুনিয়ে দিলে বা হাত দিয়ে নেড়ে দিলে হয়তো বা বাচ্চাটা উঠে যাবে। তো যাক, যেহেতু পুষ্ট হয়নি সে, যার কারণে অবস্থাটা, তো ওর চোখেও মেলতে পারছিল না। তো এই তো আমি কিভাবে রাখবো, কিভাবে ওর যত্ন করব সেটাও ভাবছিলাম। অনেকেই আছেন যারা হয়তো বা বলতে পারেন যে ছোট্ট একটা বাচ্চা মারা গেলেই কী হয়, বা ওটার কেন যত্ন নিতে হবে। কিন্তু আসলে আমাকে, যেহেতু আমি আসলে হাঁস মুরগি পাগল একটা মহিলা যেটা বলা যায়, যে কারণে বাচ্চাটা ফেলতে এতটাই আমার কষ্ট হচ্ছিল, যার কারণে ওর পিছনে আমি লেগেই ছিলাম। তো যাক, মাশাআল্লাহ, পরবর্তীতে কিন্তু আমার মানে আসলে বাচ্চাটাকে আমি বাঁচাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখানো হয়নি। তো পরবর্তীতে আমি বাচ্চাটা সুস্থ হয়ে গেছে আর মাশাআল্লাহ ভালোও আছে। আর এ তো দেখতে পাচ্ছেন সোনালি ফিড, যেটা আমি বাচ্চাদের খাওয়াই। আর আমার বাড়িতে মাশাআল্লাহ অনেকগুলো কিউট কিউট বাচ্চা উঠেছে, যেগুলোকে আমি এই সোনালি ফিডটা ভালোভাবে খেতে দিই। যেহেতু 1 থেকে তাদের 7 দিনের মধ্যে আমি কিন্তু খাওয়াই। আর এই যে আমি বাচ্চাগুলোকে এভাবে মুরগি সহ বেঁধে রেখেছি, যাতে আমার বাচ্চাগুলো পানিতে না যায় বা ঠান্ডাতে না যায়। তো যে কারণে আমার এখানে 2টা মুরগির বাচ্চা কিন্তু আমার মাশাআল্লাহ, যেগুলো অনেক সুন্দর ভালো ছিল। তো ওরা যেহেতু আমি মাটিতে বেঁধে রেখেছি, যার কারণে আমার এই জায়গাটাতে ধুলা আর কাদাতে মানে ভর্তি হয়ে গেছে। তো এখান থেকে আমি সরিয়ে নিব পরে। আর এই জায়গাতে আমি খেতে দিই ফিডগুলো খাওয়ার সময় ওরা অনেক আনন্দ সহকারে খায়। তা আমার বাচ্চাগুলো দেখে মাশাআল্লাহ বলে যাবেন, কারণ আমার কেন জানি মানে মুরগির বাচ্চা এইসব কিন্তু আসলে খুব ভালো লাগে। আর সেই থেকে আসলে জীবজন্তুকে ভালোবাসা থেকে আসলে ভালো লাগার সৃষ্টি, সেটা না, বাড়ির কাজও করা হয়, এদের সাথে একটু সময় কাটাতেও কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু আমরা গ্রামের পরিবেশে থাকি, যার কারণে আসলে এগুলোর প্রতি টান বেশি। তো যাক, ভিডিও আর জানি না কীভাবে কতটুকু কি করা যায়। তো আমার জন্য দোয়া রাখবেন সবাই। আর কি বলবো, মানে আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাক, আমার জানি না কতটুকু আমার ভিডিওগুলো কেউ দেখেন, কি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে পানি খাইছে, যেহেতু পানি দিয়েছিলাম। আর এখানে ওই যে পানির সঙ্গে আমি ছোট ছোট মানে ইটের টুকরা দিয়েছিলাম, যাতে বাচ্চাগুলো একেবারেই ভিজে না যায়। তো এই যে 2টা মুরগি যখন আমি একসঙ্গে বেঁধে রাখি, তখন কিন্তু ওরা দুইজনে কিন্তু খুব মারামারি করে এমন অবস্থা যে রেখে দেয়। তো এখানে আমি ক্যারেট করে রাখি, যাতে বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে। তো ওর জন্মের পরই কিন্তু আমি ছাড়িনি। এটা আমার কিন্তু প্রায় 5-6 দিনের বাচ্চা। মাশাআল্লাহ, সেটা গ্রোথও ভালো হয়েছে। আর আপনার সোনালি স্ট্যাটাস মানে প্রথম দিন থেকেই খাওয়াতে শুরু করবেন, তাহলে মাশাআল্লাহ কোনো রকম অসুখ বা কোনো রকম পাখা ঝুলা বা ঠান্ডা লাগা কোনো কিছুই হবে না। তো এই কাজ প্রথম থেকে যদি বাচ্চাগুলোকে বেঁধে রেখে মানে পালন করতে পারেন, তাহলে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে, ভালো থাকবে ওরা। আর সবচাইতে বড় কথা হলো লেবু পানি আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন,
লেবু পানি কিন্তু এতটা মানে উপকারী যে আমি হয়তো এই বাচ্চাগুলোকে খাওয়ানোর পর বুঝতে পেরেছি যে আসলে লেবু পানিটা কতটা উপকারী। তো আমার মতো যারা গ্রামে এইভাবে মানে বাচ্চা অল্প করে বা মানে পালন করেন, তারা নিয়মিত লেবু পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন, এতে ফলাফল ভালো পাবেন। আর সোনালি স্ট্যাটাসটা প্রথম থেকে দ্বিতীয় দিন থেকেই আপনারা দেওয়া শুরু করবেন, যখন থেকে বাচ্চাগুলো খেতে শিখবে, তাহলে ওদের গ্রোথটাও ভালো হবে আর সব কিছু ভালো থাকবে। পাখা টাখা তো সাইডে ঝুলে যাবে না, দেখতেও ভালো লাগবে। আর এভাবে আপনারা চটের একটা বস্তা পেরে দিবেন, যাতে পানি পড়লেও সেটা ভিজে না যায় বা ওরা ভিজে না থাকে, শুকনোই থাকার মানে শুকনোই হয়ে যায়। মানে চটের বস্তা থেকে পায়খানা বা মল যেটাই লেগে থাকুক না কেন, তাড়াতাড়ি কিন্তু শোষণ ক্ষমতা ওদের এতটা ভালো যে শুকিয়ে যায় তাড়াতাড়ি, আর পায়খানাটাও মানে লেগে থাকে না। তো এই জন্য মানে পাটের বস্তা এরকম দেওয়ার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এর থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।